আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো। মাত্র 10 টাকা দামের প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে এই মজার মিষ্টি তৈরি করে দেখাবো। খুবই কম খরচে কম সময়ে যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 5 প্যাকেট। 5 প্যাকেটে 1 কাপের মতো হবে। ছোট প্যাকেটে যে নিতে হবে তা না, বড় প্যাকেট নিলেও হবে। বড় প্যাকেট থেকে 1 কাপ নিলে হবে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। যদি 1 কাপ গুঁড়া দুধ হয় 4 কাপ পানি দিতে হবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নিয়ে চুলা অন করে দিব, দিয়ে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে 2.5 টেবিল চামচ ভিনেগারের সাথে 2.5 টেবিল চামচ পানি মিক্স করে দিয়ে দিলাম। চুলা থেকে নামে 1 মিনিটের মতো তাপমাত্রা কমে তারপরে ভিনেগার দিতে হবে। ভিনেগার দিয়ে নেড়েচেড়ে যখন ছানা কেটে আসবে তখন চাপ দিয়ে দেখব। যদি দেখেন যে গলে যাচ্ছে তাহলে গরম পানির মধ্যে রেখে দিবেন। আর যদি শক্ত হয় তাহলে সাথে সাথে স্ট্রেনারে ঢেলে নিতে হবে। সাথে সাথে ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না। এখন আমি ভালো করে পানি চেপে চেপে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। যদি 1 ঘন্টা না হয় তাহলে 2 ঘন্টা রেখে দিলেও হবে। এখন আমি প্লেটের মধ্যে ছানাগুলো নিয়ে ভালো করে দলা ভেঙে মথে নেব। এরকম ঝরঝরে ছানা হতে হবে। 3-4 মিনিট ছানা ভালো করে মথে নেব। এরকম করে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে। একদম ক্রিমের মতো করে নিতে হবে। এর মধ্যে কিছুই দিব না, যেহেতু স্পঞ্জি রসগোল্লা কিছুই দিতে হবে না। ভালো করে মথে তারপরে আমি ঢেকে রেখে দিব। দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যারা বেশি মিষ্টি পছন্দ করেন। এখন আমি 1.5 কাপ চিনির সাথে পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। পানি দিয়ে আমি 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক হতে থাকুক আর এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। আগে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, তাহলে সবগুলো মিষ্টি এক সমান হবে আর বানাতেও সুবিধা হবে। সবগুলো লেচি কেটে নিয়েছে। এখন আমি একটা করে লেচি নিয়ে এইরকম করে গোল করে রসগোল্লা শেপ দিয়ে নিচ্ছি। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরা ভালোভাবে বলক উঠে গেছে বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে বলক উঠলেই মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব